এমন নারী বিয়ে করো যে তোমার সাথে পান্তা ভাত শেয়ার করতে পারবে, কাঁচামরিচ অর্ধেক অর্ধেক খাবে। কথা বলেন না ঠিক কিনা? এমন নারীকে শাদী করো যে তোমার দুঃখে দুঃখী হবে, তোমার সুখে সুখী হবে। যুবক, যৌতুক নিবে? এই কথা বলো, যৌতুক নিবে? হাত তুলে ওয়াদা করো, যৌতুক নিবে? আল্লাহ কবুল করো, কামিল করো। তোমরা মসজিদের ভিতরে হাত তুলেছো, খবরদার। সারা বছর আম কাঁঠাল খুঁজবে? খুঁজবে? কুরবানির গরু, আকিকার গরু? যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহ তাকে অবশ্যই ভালোবাসে। তোমার মাকে বলে দেবে, মা আপনার মেয়ে তো আরেক ঘরে দিয়েছেন। আজকে যদি যাদের মেয়ে নাই, আপনার মেয়ে থাকলে দিতেন না আরেকজনের ঘরে? একটু ভাবুন না, আপনি যখন আমার ওয়াইফের দিকে, আপনার পুত্রবধূর দিকে খেয়াল করেন ভিন্ন নজরে, টাকা পয়সা, ফার্নিচার, অমুক সমুকের জন্য, আপনার মেয়ের দিকে যদি কেউ সেভাবে তাকায়, আপনি মায়ের কি কষ্ট হবে না? তোমরা বলে দিবা, বিয়ের সময় বলে দেবা, মা আমি কোনো যৌতুক নেব। হ্যাঁ, তারা যদি স্বাচ্ছন্দ্য মনে করে নিজের থেকে কোনো হাদিয়া দিতে চায়, সেটা ভিন্ন ব্যাপার। তাদেরকে স্পষ্ট করতে হবে আমাদের কোনো চাহিদা, আমরা শুধু একটা আল্লাহওয়ালা রমণী চাই, নামাজি রমণী চাই, কোরআন তিলাওয়াতকারিনী চাই, মা বাবার খাদেমা চাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। নদীর পারে পারে গিয়ে দেখে এক ব্যক্তি এসে বলে, হুজুর এই গাছটা কি আপনার? এখান থেকে একটা আপেল পড়েছিল, নদী দিয়ে বেয়ে বেয়ে চলে যাচ্ছিল। আমি ইবাদত রিয়াজত করতে করতে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছি, সাথে তেমন কোনো খাবার ছিল না। হঠাৎ ক্ষুধার নিবারণ করতে নিয়ে খেয়ে ফেলেছি। এটা তো জায়েজ। কি হয়েছে? তো বলে, জায়েজ হলেও যারা জায়েজ জিনিস খাওয়ার পরেও চিন্তা করে তারা আল্লাহর ওলি। জায়েজ ঠিক আছে, তারপরও ভয় লাগতেছে, অনুমতি তো নিই নাই আপনার গাছের ফল, আপনি যদি কিয়ামতের মাঠে আমাকে ধরেন। মনে বলতেছে, গৌসে পাকের বাবা যখন বলতেছেন, হুজুর এই গাছের ফলটা কি আপনার? আমি তো খেয়ে ফেলেছি, এখন কি করব? উনি মনে মনে বলতেছেন খুশি হয়ে, আলহামদুলিল্লাহ, মেয়ের জামাই পেয়েছি, আল্লাহ তোমাকে শুকরিয়া। খেয়েছো কেন? মাফ করে দেন না। বলে, মাপ নাই, কাজ করো। যাচ্ছে কোথায়? গেছেন কোথায়? আটকে গেছেন কোথায়? ঠিক কিনা? বিয়ে শাদী করার নিয়তে বের হন নাই, বের হয়েছেন ইবাদত রিয়াজত করার জন্য। তাদের গোলামি করো, গোলামি করো। করতেছে কয় বছর? 12টি বছর কাজ করার পরে বলছেন এখন মাপ করেছেন। 12 বছর কাজ করার পরে বলে, বাবা মাপ করবো, আগে একটা কাজ করো, যাও বাগান থেকে একটা ফল ছিঁড়ে নিয়ে আসো, আমি খাবো। ফল একটা নিয়ে আসছে, ছিঁড়ে দেখে এটা খাওয়ার উপযোগী না, কাঁচা। কিরে তুমি বুঝো নাই আমি খাবো বলছি না? বলে, আমি তো আনছি খাওয়ার জন্যই আনছি। বলে, কোনটা কাঁচা কোনটা পাকা তুমি চিনো না? বলে, গত 12টি বছর আপনার বাগানের ফলের দিকে আমি তাকাই নেই। গোড়া সাফ করেছি, আগাছা সাফ করেছি, পাতা পরিষ্কার করেছি, যা যা করেছি দায়িত্ব ছিল, কিন্তু খিদার জ্বালায় মরে গেলেও বাগানের ফলের দিকে তাকাই নাই। কারণ পাকা ফল দেখলে শয়তান যদি আবার আরেকটা খাওয়াই দেয়, আর কত বছর যে কাজ করতে হবে।